হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মহাকর্ষ অভিকর্ষ থেকে মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয়ের ম্যাথ গুলা করবো। বাট এই ম্যাথটা একটু ডিফারেন্ট। আমরা নরমালি আকর্ষণ বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা খুবই সিম্পল একটা সূত্র জানি, এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। ওকে, বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, আমরা যে এম ওয়ান এম টু বসাই এই দুইটা কিন্তু বিন্দু ভর থাকে, রাইট? আমাদের এম ওয়ান এম টু দুইটাই যখন বিন্দু ভর হবে তখনই কেবল আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। বাট হোয়াট ইফ আমাদের একটা বিন্দু ভর, আরেকটা বিন্দু ভর না, আরেকটা অসমাকৃতি যেমন একটা দণ্ড হতে পারে, এরকম একটা ভর, তখন কি হবে? এই ম্যাথটা এক্স্যাক্টলি সেম কনসেপ্টের উপরে বেস করে বানানো। যখন দুইটা ভর বিন্দুবৎ থাকবে না, তখন অ্যাকচুয়ালি আমাদের কিভাবে করতে হবে। সো এই ম্যাথ হচ্ছে ওই টাইপের একটা ম্যাথ। সো আমরা তাহলে এখন আগাইতে পারি। এখন আমাদের এই প্রশ্নে কি বলছে, আমরা যদি প্রশ্নটা একটু পড়ি। চিত্রে এম ভরের একটি ক্ষুদ্র গোলক সমান ভরের একটি সুষম দণ্ডের এক প্রান্ত হতে এল দূরে দণ্ডের অক্ষের উপর অবস্থিত। ওকে, প্রশ্নটা পড়ে ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, চিত্রটা দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমাদের এটা একটা দণ্ড আছে এম ভরে, আর একটা বিন্দু ভর আছে এম ভরে, দুটার ভরই সেম। এখন এই দুইটা এই যে বিন্দু ভর এবং দণ্ড, এই দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। হ্যাঁ, আবার এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এল। তো আমাদেরকে বলছে এই দণ্ড এবং এই বিন্দু ভর এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা বের করো। ঠিক। সো এখন একটা সিম্পল সূত্র এটা মাথায় চলে আসতে পারে, বাট ঝামেলা হচ্ছে আমাদের এটা কিন্তু বিন্দু ভর। ওকে ফাইন, এটা নিয়ে ঝামেলা না, বাট এটা তো বিন্দু ভর না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? ওকে, সো আই হোপ ইনিশিয়াল যে আমাদের সমস্যাটা হচ্ছে এটা আমি বুঝাইতে পারছি, যে আমরা অ্যাকচুয়ালি বিন্দু ভর যেহেতু না, তার মানে আমি আমাদের সিম্পল প্রসেস আগাইতে পারবো। তো সেক্ষেত্রে কি করবো? খুবই সিম্পল। আমি যদি আবার এখানে একটু চিত্রটা আঁকি, আমাদের এই দূরত্বটা হচ্ছে এল, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে টোয়াইস এল। এখন আমরা এই দ্বন্দ্বটাকে বিন্দু ভর আকারে তো চিন্তা করতে পারতেছি না, রাইট? বাট হোয়াট ইফ আমরা যদি এই যে দ্বন্দ্বটা, এটা যদি খুব ক্ষুদ্র একটা অংশ নিই, লাইক একদম ক্ষুদ্র একটা অংশ, এখন কিন্তু আমরা চাইলে এটাকে বিন্দু ভর আকারে চিন্তা করতে পারি, কারণ এটা এখন একদম ক্ষুদ্র একটা অংশ নিচ্ছে। ওকে, এটাকে এখন বিন্দু ভরের মতো চিন্তা করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই সূত্রটা এপ্লাই করতে পারবো। মানে আমি একদম এই দ্বন্দ্বটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভাগে ভাগ করে ফেলছি, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভাগ। তো এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশকে এখন আমরা বিন্দু ভর আকারে চিন্তা করতে পারি। তারপর প্রত্যেকটা ক্ষুদ্র বলের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের যে আকর্ষণ বল, এগুলো সামেশন করব। তো সামেশন করে তাহলে আমরা ডিরেক্ট টোটাল বল পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমাদের কোন কনসেপ্ট ইউজ করতে হবে? এক্স্যাক্টলি আমাদের তাহলে ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করতে হবে, কারণ আমরা যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য সামেশন করি, তখন আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা করে তুলতে পারি। ওকে, সো আমরা তাহলে এই সেম কাজ করবো। এখানে একদম ক্ষুদ্র একটা অংশ সেট হচ্ছে, আমি একটু নিলাম ডিএক্স পরিমাণ অথবা ডি আর পরিমাণ। হ্যাঁ, ডি আর পরিমাণ একটা ক্ষুদ্র অংশ কাটলাম, এবং এই ক্ষুদ্র অংশের ভর হলো আমার তাহলে ডিএম, মানে একদম খুবই ক্ষুদ্র একটা ভর। আর এই কাটছে একেবারে খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যের, লেন্থ হচ্ছে খুবই ক্ষুদ্র, এবং এটা হচ্ছে ডি আর এর সমান। ওকে, এই কাজটা করার কারণ কি? কারণ হচ্ছে আমি যাতে এটাকে ক্ষুদ্র ভর আকারে চিন্তা করতে পারি, মানে বিন্দু ভর আকারে চিন্তা করতে পারি, তখন আমি ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এরপর সামেশন করা তো আমার জন্য কোনো ব্যাপার না, কারণ আমি ইন্টিগ্রেশনের কনসেপ্টটা জানি। ঠিক। তো এখন আমি তাহলে সেম কাজ করি। এখন আমার ডিএম এর পরিমাণটা আগে আর ডিআর এর রেসপেক্টে আমাদের বের করতে হবে। তো এটাও বের করা খুব একটা কষ্টের কাজ না। এই যে এই পুরা দ্বন্দ্বটার ভর হচ্ছে এম, রাইট? তার মানে আমার টোয়াইস এল দৈর্ঘ্যের দণ্ডের ভর হচ্ছে এম। তাহলে একক দৈর্ঘ্যের দণ্ডের ভর হবে এম বাই টোয়াইস এল। ঐকিক নিয়ম সিম্পল। এন্ড দেন তার মানে ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যে যেহেতু, সরি ডিআর পরিমাণ দৈর্ঘ্যে যেহেতু আমরা খুবই ক্ষুদ্র একটা অংশ ডিআর নিছি, তার মানে ডিআর পরিমাণ দৈর্ঘ্যের ভর হবে এম বাই টোয়াইস এল ইন্টু ডিএম। এবং এই যে মানটা, এই মানটাই হচ্ছে ডিএম এর সমান, মানে খুবই ক্ষুদ্র একটা ভর, রাইট? ওই নামে খুব সিম্পলি বুঝে গেছে আই হোপ। তো তার মানে আমাদের ক্ষুদ্র যে ভর, মানে বিন্দু ভরটার আমরা যে এক্সপ্রেশন ওটা বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যেহেতু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদের বলটাও হবে খুবই ক্ষুদ্র, ডিএ মানে খুবই ক্ষুদ্র বল। তারপর আমরা সাবস্টিটিউশন করবো, ওটা পরের হিসাব। তার মানে আমাদের ডিএফ হবে জি, এখন কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখন এম ওয়ান কি? এম ওয়ান হচ্ছে এই যে বিন্দু ভর, এটা তো বিন্দু ভর আছে, তো এখানে আমাদের ঝামেলা কিছু নেই, এখানে ডিরেক্টলি ভর বসে গেছে। এম টু কি? এম টু হচ্ছে এই যে ক্ষুদ্র এই ভরটা নিয়েছিলাম, মানে ডিএম। এখন ডিএম এর রাশিমালা তো আমরা পাইছি, এম বাই টু এল ইন্টু ডিআর। তো আমি এখানে রাশিমালা বসাই দিলাম ইন্টু ডিআর বাই হচ্ছে কত? আমি ধরলাম এই যে এই ক্ষুদ্র যে বিন্দুটা, এটা ধরলাম যে বিন্দুপথ থেকে আর পরিমাণ দূরে আছে, মানে এদের মধ্যবর্তী দূরত্ব নিলাম আর ইউনিট, তার মানে আর স্কোয়ার। ওকে, এখন আমরা এগুলোকে সামেশন করবো। সামেশন মানে আমি উভয় পাশে এখন ইন্টিগ্রেট করবো, এফ, তারপর এখানে ইন্টিগ্রেট করবো। এখানে তাহলে আসবে, নিচে চলে আসবে টোয়াইস এল আর স্কোয়ার, আর উপরে থাকবে জি এম স্কোয়ার ডি আর। ওকে,
তো এখন লিমিট কত থেকে কত দিব, খুবই ইম্পর্টেন্ট পার্ট, লিমিট কত থেকে কত। এখন দেখি আমরা এই যে ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশটা আমাদের এখানেও থাকতে পারতো, আবার এখানেও থাকতে পারতো। মানে এই ক্ষুদ্র অংশটা কিন্তু এই পুরা জায়গা জুড়েই বিদ্যমান, রাইট? আমরা প্রত্যেকটা পার্টকে মানে এই দণ্ডটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলছি। তো আমার একদম মিনিমাম যে দূরত্ব এই বিন্দুপথ থেকে এই ক্ষুদ্র অংশে, মিনিমাম দূরত্ব হচ্ছে এল। একদম মিনিমাম তো এল পরিমাণ থাকবেই, এর বেশি এর কম তো হইতে পারে না, রাইট? একদম মিনিমাম হচ্ছে এল, তার মানে আমার লোয়ার লিমিট হবে এল। তো লোয়ার লিমিট বসে দিলাম এল। আপার লিমিট কত হবে? একদম সর্বোচ্চ দূরে হচ্ছে আমার এই বিন্দুতে ক্ষুদ্র অংশটা, মানে এই পার্টে ক্ষুদ্র অংশটা। তো এই পার্টে ক্ষুদ্র অংশের দূরত্ব কত হবে? এল প্লাস টোয়াইস এল। তার মানে আমার আপার লিমিট হচ্ছে ট্রাইসেল। আই হোপ বুঝে গেছে, রাইট? কারণ হচ্ছে আমি এই পুরোটা জুড়ে সামেশন করতেছি। একদম যদি আমি সর্বকাছে মানে একদম খুব কাছের বিন্দু নিয়ে চিন্তা করবো, আমার দূরত্ব হচ্ছে এল, মানে আমার লোয়ার লিমিট এল। আর একদম সর্বোচ্চ দূরের অংশটা নিয়ে চিন্তা করলে, মানে বিন্দু বর্গ যে আকারে চিন্তা করলাম ক্ষুদ্র পার্ট, ওইটা নিয়ে চিন্তা করলো, ওইটা দূরত্ব হচ্ছে এল প্লাস টোয়াইস এল। তার মানে আমার ট্রাইসেল হচ্ছে আপার লিমিট। তো এখানে ট্রাইসেল বসে দিলাম 3l। তো এখন আমাদের ইন্টিগ্রেট করা খুবই ইজি। আমাদের এখানে চলক কি? চলক হচ্ছে শুধু আর স্কোয়ার, আর কনস্ট্যান্ট হচ্ছে জি এম স্কোয়ার বাই টু এস এল। তো কনস্ট্যান্ট গুলোকে আমরা বাইরে নিয়ে আনলাম, জি এম স্কোয়ার বাই টু এস এল। আর চলক হচ্ছে জাস্ট আর স্কোয়ার। তো আমি যদি এই পাশে ইন্টিগ্রেট করে ফেলি, ইন্টিগ্রেশন অফ 1/r² dr, এটা ইন্টিগ্রেট করলে কত হবে? ইন্টিগ্রেট করলে হবে -1/r, রাইট? কেমনে? আমরা তো ইন্টিগ্রেশনের সূত্রটা জানি যে এটা তো আর ইনভার্স 2, সো ইন্টিগ্রেট করলে হবে আর ইনভার্স 2 প্লাস 1 বাই -2 প্লাস 1, দ্যাট মিনস -1/r, রাইট? তো আমি এখানে লিমিট বসাই দিলাম, তারপর এখানে লিমিট বসাবো। তো আমি এখানে তাহলে ডিরেক্টলি বসাই দিই -1/r। লোয়ার লিমিট হচ্ছে এল, আপার লিমিট হচ্ছে 3l। সো এখন আমি জাস্ট মানগুলো বসাবো। জি এম স্কোয়ার বাই 2l ইন্টু, প্রথমে আপার লিমিট বসাইলে আমার হবে -1/3l, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1/l। তো এই অংশটা যদি করি, এখান থেকে আবার 1/l কমন যায়, তার মানে জি এম স্কোয়ার বাই 2l স্কোয়ার। তাহলে আমার থাকতেছে কত? থাকতেছে -1/3 প্লাস 1। সো এই পার্টটা যদি করি কত হবে? লসাগু হচ্ছে 3, আর এখানে -1 প্লাস 3, দ্যাট মিনস -2/3, সরি +2/3। সো এখানে তার মানে +2/3। এই 2 এই 2 কাটা যাচ্ছে। তার মানে আমার যে বল, এটা মানে আমরা পেয়ে গেছি জি এম স্কোয়ার বাই 3l স্কোয়ার। ওকে, তার মানে আমাদের যে ফাইনাল আনসার মানে মধ্যবর্তী আকর্ষণ বল F ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই 3l স্কোয়ার। তার মানে আমার এটাই আনসার। তো এখন এখান থেকে একটু ঘুরে কাছে ম্যাথ দিতে পারে। এখানে অ্যাম্বরের জায়গায় বলতে পারে যে 2 কেজি ভরের একটা বস্তু, আবার দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে যে 1 মিটার দৈর্ঘ্য। তখন জাস্ট এখানে এম আর এল এর জায়গায় মানগুলো বসালে আমাদের সিম্পলি আনসার চলে আসে। সো আই হোপ ক্লিয়ার ব্যাপারটা এখন। আসসালামু আলাইকুম।